সম্প্রতি 15 আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের লাইভে জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, যুদ্ধ শেষে দেশের দুর্দশা ও রাজনৈতিক পরিস্থিতি দেখে তিনি এবং তার সহকর্মীরা খুব হতাশ হয়ে পড়েছিলেন। 72 থেকে 75 সালের মধ্যে দেশব্যাপী দুর্ভিক্ষ এবং দুর্বল সরকার প্রণালী তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। রাশেদ চৌধুরী জানান, 15 আগস্টের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন, তবে মূল পরিকল্পনার সঙ্গে তার ইনভলভমেন্ট ছিল না। তিনি এবং তার সহকর্মীরা আলাপ আলোচনা করতেন, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে গোপন ছিল। শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে তিনি বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব যখন পড়ে গেল তখনই আরেক রাউন্ড গোলাগুলি শুরু হলো ওপর থেকে নিচের দিকে জানালা দিয়ে। বজলুল হুদার বক্তব্য অনুযায়ী এই পর্যায়ে কয়েকজন সিপাহী ওই রুমের জানালা দিয়ে ভেতরে গ্রেনেড ড্রপ করে সরে পড়ে। ওই গ্রেনেড ব্লাস্ট হয়ে বাকি সবাই একসঙ্গে মারা যায়। রাসেল তখনও নিচে আসেনি, শুধু শেখ কামাল নিচে মারা যায়। মুজিবের মৃত্যুর পরপর ফরেনসিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে, গুলি না গ্রেনেড বিস্ফোরণে। ততক্ষণে রেডিওতে ঘোষণা হচ্ছে শেখ মুজিব ইজ ডেড। লাইভে বলছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী, বীর প্রতীক। পরবর্তী প্রেক্ষাপটে শেখ হাসিনা ও শেখ রেহানারও সেদিন নাই হয়ে যাওয়া উচিত ছিল এমন মনে হয়েছিল কিনা ইলিয়াস হোসেনের এই প্রশ্নের উত্তরে রাশেদ চৌধুরী বলেন, সেদিনের ঘটনায় 32 নম্বরে কিভাবে লোকজন মারা গেছে সেটা আমি বলেছি। সবাই বলে মুজিবকে হত্যা করা হয়েছে এবং শেখ হাসিনা যে বিচার করেছে হত্যার বিচারই করেছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করেনি। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। মুজিবের 44 মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেজন্যই মুজিবের এই পরিণতি হয়েছে। তিনি মুজিব পরিবারের হত্যাকাণ্ড নিয়ে বলার এক পর্যায়ে এত বছর ধরে প্রচলিত নাটকীয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সুলতানা নাকি প্রেগনেন্ট ছিল। মিসেস কামাল হতে পারে, তবে তার বিয়ে হয়েছে ঘটনার 1 মাস আগে। এই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি কি ধরা পড়তে পারে? রাশেদ চৌধুরীর এই মন্তব্যের পর থেকে অনেকেই এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।